এত বড় অসহায়, এত বড় ছোট মনের আমরা মানুষ হয়ে গেছি বর্তমানে। এক হাত জমি একজন আরেকজনকে ছাড় দিতে পারি না, পারি না। এক হাত জমির জন্য মারামারি কাটাকাটি করতে করতে খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। কিন্তু বন্ধু, একবার যদি কাউকে জান্নাত দেওয়াই হয়, তাহলে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেওয়া হবে। এটা কি ছোট কথা? এটা ছোট কথা না, বিরাট বড় কথা। আমরা মনে করছি যে এটা মনে হয় প্রত্যেকদিন তো হুজুরা বলেই 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেবে, ছোট কথা। এমন এক জান্নাত, যেই জান্নাতের মধ্যে যখন মুমিন চলে যাবে, বেঈমান যখন, কাফের যখন জাহান্নামে ঢুকে যাবে, মুমিনদের দিলের মধ্যে চিন্তা হলো, আল্লাহ কবে জানি আমার জান্নাত থেকে বের করে দেয়। জাহান্নামীদের মনের মধ্যে একটা আশা, কবে জানি আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে ছোট একটা প্রাণীর আকৃতি করে মৃত্যুকে সেখানে জবে করে দিবেন। আর ঘোষণা দিয়ে দিবেন, শোনো জান্নাতীরা জান্নাতে থাকো, জাহান্নামীরা জাহান্নামে থাকো। সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া। আজকের পর থেকে আর কারো কোনোদিন মৃত্যু আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহকে প্রশ্ন করেন, জান্নাতীরা যদি প্রশ্ন করে, আল্লাহ মৃত্যু আসবে না বুঝলাম, জান্নাত থেকে কি আবার বের করে দিবেননি? আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা। ওরে গোলাম, জান্নাত থেকে বের করে দিব না, জান্নাত থেকে বের করে দেব না। জান্নাতে কতদিন থাকবো আল্লাহ? আল্লাহ বলেন, গোলাম জান্নাতে থাকবি যতদিন আমি আল্লাহ আছি, তোরাও ততদিন থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কতদিন থাকবেন? আল্লাহ বলেন, গোলাম আমার কোনো শেষ নাই। তাহলে তোমার জান্নাতের জীবনের কোনো শেষ নাই। জাহান্নামীরাও যদি জিজ্ঞাসা, আল্লাহ জাহান্নামে কতদিন থাকবো? আল্লাহ বলবেন, গোলাম জাহান্নামে অতদিন থাকবি যতদিন আমি আল্লাহ থাকবো। আমার জীবনের কোনো শেষ নাই, তোদের জাহান্নামও আর কোনোদিন শেষ হবে না। এই দুনিয়ার সামান্য দিনের জন্য, এই দুনিয়ার সামান্য পাওয়ার জন্য কি পাগল হয়ে গেলাম? না না বন্ধু, এই দুনিয়ায় আমার জীবন না। এই দুনিয়া তো আমার জন্য, আপনার জন্য একটা পরীক্ষার হল। একটা সময় এই দুনিয়া ছেড়ে আপনি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। এই দুনিয়ার মধ্যে কত বড় বড় জালেম, কত বড় বড় অত্যাচারী ছিল, যারা এই দুনিয়াকে শেষ মনে করে ফেলেছে, যারা এই দুনিয়ার মধ্যে আরামকে আরাম মনে করে ফেলেছে, জুলুম অত্যাচার করেছে, তাদেরকে আল্লাহ তাআলা জুতা পিটা করে বেইজ্জতি করেছে দুনিয়াতে। আখিরাতে তো আর বেইজ্জতির কোনো সীমানা থাকবে না। থাকবে? এই যে 17 বছর এই দেশের মধ্যে কি পরিমাণ একটা শাসন চলল, আজকে পলাইয়া যাওয়া লাগছে কিনা বুঝো না? এই যে সিরিয়া গতকালকে স্বাধীন হয়েছে, গতকালকে 53 বছর পরে সিরিয়া স্বাধীন হয়েছে। এই যে আফগানিস্তান স্বাধীন হয়েছে। মুসলমানদের এখন বিজয়ের সময়, এখন আর ভয়ের কোনো কিছু নাই। মুসলমান কখনোই ভয় পায় না। মুসলমান ভয় পাওয়ার জাতি না, মুসলমান ভয় দেখানোর জাতি। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নাই। ভয় পাইবে কে? যে মৃত্যুকে ভয় পায়। আমরা তো মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুকে ভয় পাই কারণ আপনারা হয়তো শুনেছেন, কোরআনে কারিমের মধ্যে একটা আয়াত আছে, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। শুনছেন না? আয়াতুল কুরসি আমরা অনেকে পারি না, পারলেও আয়াতুল কুরসি শোনে নাই এমন কোন মুমিন নাই, আছে নাকি? আয়াতুল কুরসি এত দামি একটি কোরআনের আয়াত,
এটা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের আগে আর কাউকে দেয় নাই। এই আয়াতুল কুরসির বিষয়ে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, এই দুনিয়াবাসী শোনো, যারা আয়াতুল কুরসি পাঠ করবে 5 ওয়াক্ত নামাজের পরে ওই মানুষগুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ জান্নাতে এলে জান্নাতে যাব কবে, আল্লাহ বলেন বলবি যখন জান্নাতে যাবি তখন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। ভয় পায়? একজন মুমিন 2-10 খানি জমির মালিক হইতে পারে, 100 খানি জমির মালিক হইতে পারে, 500 খানি জমির মালিক হইতে পারে, কিন্তু পুরা লালমোহন থানার মতো এই পরিমাণ সম্পত্তির মালিক কেউ নাই। আছে? আর একটু বাড়িয়া ধরেন, পুরা ভোলা জেলার সমপরিমাণ অর্থের মালিক কেউ নেই। পুরা ভোলা জেলার এই পরিমাণ জমিন, এতটুক জমির মালিক এই পৃথিবীতে কেউ নাই। আছে? কথা বলছেন আমার? আসেনি? তাহলে দল দুনিয়া, এই সামান্য দুনিয়া ছেড়ে দিয়ে দল দুনিয়া পরিমাণ বড় একটা জান্নাত নিতে কোন মুমিন রাজি হবে না? কোন পাগলে রাজি হবে না? যদি না দেখে না দেখেছেন, দেখে না দেখেছেন, আর না হয় দেখলে এদেশের ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ এত পাগল হয়ে যেত না। ঠিক না? চেয়ারম্যান, মেম্বার, এমপি করার জন্য কি পরিমাণ পাগল, ভাই ভাইকে কতল করে না? কত কিছু ইতিহাস, সেদিকে আমি যাচ্ছি না। যেহেতু আমার পরে একজন আছে, দূর থেকে উনি আসছে, আলোচনা করবে, এই জন্য আমি আমার সূরা থেকে সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে আল্লাহ বলছেন সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, তবে ক্ষতিগ্রস্ত মানুষ শুনে রাখো, তোমরা যদি ক্ষতিগ্রস্ততা থেকে তথা জাহান্নাম থেকে বাঁচতে চাও, ক্ষতি